নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছি তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর সঙ্গে থাকবা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানালাম। তো দেখো বন্ধুরা, আজকে সকালে কী কী কাজগুলো করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। তো একদম সকালের কাজগুলো সারতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলা রান্নাবাড়ি একটু শুরু করে দিয়েছি। দেখো এখন আমি রান্নাবাড়িটা ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি, আনাজগুলো। তো আজকে পাতলা করে অতটা ঘন ঝোল রাখছে না, সেই জন্য দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছে, রেখে দিয়েছিলাম। সকালে নুন হলুদটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াইটা ভালো করে গরম হয়েছে, এতটা গরম হয়ে গেছে, কড়াই চার মধ্যে কুড়িয়ে গিয়েছে। এগুলোকে একদম সাফ করতে হবে ভালো করে বন্ধুরা। তো দেখো সব মাছগুলো একবারে ছেড়ে দিলাম। তো ভালো করে মাছটা ভাজা করবো। এদিকে আমি সবজিগুলো সব বানিয়ে নিয়েছিলাম। পেঁপে দেবো তরকারিটা, পেঁপে দিয়ে হালকা করে একটু ঝোল রাখবো। মানে এতটা গরমে গ্যাসটা একটু জলদি হয়ে যাচ্ছে পেটে। তো সেই জন্য হালকা উল্কা করে রান্নাবাড়ি করবো, বেশি আমদানি করবো না। এদিকে মাছের ঝোল করবো। আর খাঙ্কন পাতাগুলো নিয়ে এসে রেখেছিলাম, ওটা রসুন দিয়ে একটু বাটা করে নেবো। বাটা খাতে এত দারুণ লাগে, কী আর বলবো। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ওইদিকে দেখো বন্ধুরা, মাছের অল্প তেল মাছের ফটকাটা রাখা ছিল। তো মাছওয়ালা বললো দাদাটা যে মাছের তেলটাও একটু বের হয়েছে, এটা বেরিয়ে যা, ফটকাটা বেরিয়ে দিল। তো আমি নিয়ে এসেছি। তো এখন কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটু জিরাটা সুন্দর দিয়ে যে আলুটা ছেড়ে দিলাম। তো আলুটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাটা বাটা ঘষা করে রেখে দিয়েছিলাম। তো লঙ্কাগুলো কয়েকদিন আগে রেখেছি বলে একদম লাল লাল হয়ে গেছে, পেকে গিয়েছে। তো ওগুলো দিয়ে তরকারি রান্না করে নেবো। তো এদিকে রান্নাতে একটু দেরি হয়ে গেছে বলে আমার শ্বশুরমশাই বললো খালি রসুনটা আমার কাছে দাও, আমি রসুনের চোচাটা ছাড়িয়ে দিই। আর এদিকে শুভঙ্কর একটু দোকানে যাওয়া আসা করলো। আর দেখো এদিকে খেলাধুলা করছিলো। এর আগের ব্লগে দেখাইছিলাম তোমাদেরকে যে আমরা একদম মেলাতে গিয়েছিলাম। তো ওখানে যে বাবলসগুলো কিনেছিল, তো বাবলস নিয়ে খেলাধুলা করছে ভাই বোনের। তো দেখো শুভঙ্কর তো এটা কিনেছে, আর চন্দ্রা একটু পাখাগুলো কিনেছিল, হাওয়া খাবারগুলো। দেখো বন্ধুরা, এদিকে আবার জিরেটা বাটার জন্য আমি একটু বাটা কষা করে নেবো। তরকারি কিছু বানিয়ে তো দেখতে পাচ্ছি জিরেটা বাটা করছি। আমরা বন্ধুরা আমাদের এখানে সব কিছু পাটাতে পেটে ঘষা করে দিতে হয়, না তরকারিটা খাতে খুব স্বাদ অতটা লাগে না। ফাঁকি দিতে দিতে যায়, এগুলো একটু বাটা ঘষা করে নিলে একটু কষ্ট হয়, লেকিন বাটা ঘষা করে নিলে এটাই তরকারিতে খাতে বেশি স্বাদ লাগে। তো আমি যতটা পারি পরিমাণ সব কিছু বাটা ঘষায় বেশিরভাগ করি। একটু গুঁড়োটা একটু কিনে নিয়ে এসে ইস্তেমালটা একটু কম করি, যখন দেখি আর পারছি না করতে একদমই, সেখন গুঁড়োটা কিনে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এদিকে লাস্টেওয়ালা তো আমি লাস্টে একদম জিরে বাটাটা করে দিয়ে নেবো। তো এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর তোর হাতে আছে আমার খাঙ্কন পাতাগুলো, ওগুলো একটু পরে করে নিচ্ছি। তো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, এদিকে রান্নাবাড়ি করছি, ঘরের কাজকামগুলো করছি। জামা কাপড়গুলো কয়দিন রেখেছি, তো আজকে ভয় একটু ভিজালাম না, ভাবলাম যদি বৃষ্টি হতে শুরু হয়ে যায়। জানো তো বন্ধুরা, কালকে সকাল সকাল সারাদিন ভালো গেল, রাত পুরো দিনটুকু, আর বিকালের দিকে দেখি প্রচণ্ড বৃষ্টি হলো। তো আর কী করবো, সেদিনই ভয়ে আজকে আমি জামা কাপড়গুলো বের করিনি, মানে কাচার জন্য রেখে দিলাম ওরকমই। আর দেখো ঘরগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, এখন ঘরটা গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর যে আমার ব্লগটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা, দাদাভাইরা, তোমাদের মনেতেন বলছি অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, পড়তে খুবই ভালো লাগে। তো এইভাবেই পাশে থাকবো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি, খুবই ভালো লাগে। তো আশা করছি যে চলো কমসে কম এখন সব দিদিভাই দাদাভাইদের, ছোটোদের বড়োদের বলছি, সবার পছন্দ তো হয় একটু। তাও যদি কোনো ভুল ভাল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বারান্দাটা ভালো করে ঝাড় দেওয়া গেলো। চন্দা তো খেলাধুলা করছে, ওই সারাদিন ধরে আর কী কাজ, খেলবে দৌড়বে আর কান্না করবে শুধু, আর খুব বায়না করবে, এটা নেবো ওটা নেবো, শুধু বায়না শুধু বায়না। আর এত দুষ্ট হয়ে গেছে কি আর বলা যায়, মানে একটু যদি মেলাতে কোনো জায়গায় একটু নিয়ে যাওয়া হয় শুধু বায়না করবে, এটা নেবো ওটা নেবো। সেটাই তো বলা যায় যে ছোটোর মতনই তো ভালোবাসাটা পায়। তো তারপর দেখো বন্ধুরা, এদিকে রসুনটা আমার সোজা হয়ে গেছে, এদিকে আমি খাঙ্গন পাতাটা একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো এখন আমি এটা ভালো করে আর একবার জল দিয়ে ধুয়ে নিলাম। তো এখন আমি এটা সোমবারে দিয়ে নেবো।
তো রসুনটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর 5-10 মিনিট পরে আবার আমি পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেবো। তারপর সবার শেষের দিকে একটু বাটা করে নেবো। মানে এখন আমি অন্য কাজগুলো করছিলাম, তো সঙ্গে সঙ্গে এটা আমি করে নিচ্ছিলাম। তো দেখো ফাঙ্গন পাতার থেকে জলটা কত বের হয়ে গেছে, তাহলে আমি আর কোনো জল টল দেবো না। চন্দ্রা ঘরের ভিতরে খেলাধুলা করছিল। দেখি হাতটা কো লাগাওনি? কে লাগিয়ে দিয়েছিল? তুমি লাগাওনি? রাগ হয়েছে কেন? চান করবা? হ্যাঁ, তুমি চান করতে চেয়েছো, দাদা তোমাকে চান করাতে নেয়নি? তাহলে তোমার রাগ হয়েছে? চান দান করে ভাত খাবি? তারপরে যেদিকে কটা বাসন টাসন ছিল, বাসন কটা মাজা নিয়ে কলপাড়ে চলে এসেছি। তো দেখতে পারছো সব বাসনগুলো মাজা ঘষা করবো। আর এইদিকে এতটা জঙ্গল হয়ে গেছে, কি আর করা যাবে বলা যাবে। তো একদিন জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। বৃষ্টিকালের দিন এসে গেছে, সাপ পোকাটা একটু বেশি ঘোরাঘুরি করে, তো অতটা বুঝতে পারি না। তো এমনিতে কয়দিন ধরে এদিক দিয়ে শিবজাটা সাপগুলো দেখা যায় শুধু, তো ওগুলো সাপে তো অতটা ভয় নেই। তাও বলো সাপ জিনিস দেখে ভয়টা একটু মনে রাখতে এটা ভালো হয়। তো যে কোনো জিনিস, আর আমরা তো এমনিতেই সাপ পোকা এগুলো মারা একটু আমাদের ভিতরে নাই নিয়মটা, সেজন্য আমরা মারতে চাই না। তোমার দাদাভাই দেখলে তো ভাগিয়ে দেয়। তো তারপরে যেগুলো দেখে খুবই অসুবিধা করছে সেগুলো একটু দাবড়া দৌড়ি করে ছেলে পেলে দিয়ে পাঠিয়ে নেওয়া হয়। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেছে, তো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এতটা গরম লাগছে আর কি বলা যায়, প্রচণ্ড গরম ছেড়েছে। গরমে মানে আর একটু ভালো লাগে না। তো যখনই একটু সময় পাই একটু প্যাসি ম্যাসি নিয়ে আসে। আর এই আমাদের একটা ঘর কি আনিছে মা? কি আনিছে? কি আনিছে? দেখি 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 কি আনিছে? ফুটি কে যা কি যা কিটা বন্ধুরা, সেদিনকে যে গ্লাসগুলো রেখেছিলাম এখন তো উদ্ঘাটন করা হয়নি, তো বললাম লোকে আসার আগে আমরাই একটু উদ্ঘাটন করে খেলে। তো গরমের দিন যে গরম, রোজ একটু না পেছে খাওয়া যায় একটু ভালো লাগে না। তো আজকে ঘরে সবাই খাবো বলে গ্লাসগুলো বের করে নিচ্ছে এক এক করে। চারজনের সেটটাই বের করলাম, আর দুটো রাখি একসঙ্গে আবার উঠিয়ে রেখে দেবো। তাহলে আমাকে পাচ্ছি তোকে দিবে পারবেন না, যা খেলে যা, তোকে টাকাই দিল এই কথা। দেখ তুমি যদি নেই না মা ঝাঁকা যা করে কিন্তু বাবা মা কি আরে বো ইয়ে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সাথে কোনো দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।